মানুষ কি নিয়ে বাঁচে? সোজা সাপটা উত্তর দিতে গেলে প্রথমেই বলতে হবে মানুষ স্মৃতির সঙ্গে বেঁচে থাকে। কিছু কিছু সময় চোখ বন্ধ করলে আমাদের সামনে ভেসে ওঠে আমাদের সুন্দর কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো হয়তো আমরা আপনজনের সঙ্গে কাটিয়েছি, কিছু মুহূর্ত যেটা আমরা কর্মজীবনে সফলতা পেয়েছি, কিছু কিছু মুহূর্ত কিন্তু এমন থাকে যেগুলো কিন্তু সুখেরই কিছু বাতাবরণ আমাদের বারবার চোখের সামনে কিন্তু পাঠাতে থাকে। আবার কিছু কিছু সময় চোখ বন্ধ করলে আমরা কিন্তু দেখতে পাই আমাদের কিছু দুর্ভাগ্যজনক সিচুয়েশন, কিছু অশান্তির পরিবেশ, বিবাদের জায়গা, কিছু লসেস, ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস, কিছু অভাব, এই রকম জায়গাও কিন্তু আমাদের চোখ বন্ধ করলে আমাদের সামনে ফুটে ওঠে। তো দুটোই কিন্তু স্মৃতির মধ্যেই পড়ে, একটা ভালো স্মৃতি আর একটা হচ্ছে খারাপ স্মৃতি। এখন চোখ বন্ধ করলে যদি মেষ রাশির জাতক জাতিকাদের 2023-এর কথা চিন্তা করতে বলা হয়, তাহলে আমি খুব স্যাঙ্গুইন কি মেষ রাশির জাতক জাতিকারা 2 থেকে 3 মিনিটের বেশি চোখ কিন্তু বন্ধ করে রাখতে পারবেন না, কারণ আপনার সামনে যে ছবিটা ভেসে উঠবে সেটা কিন্তু আপনার জন্য খুব একটা সুখকর জায়গা নয়। 2020 সাল যদি আপনাকে চিন্তা করতে বলা হয়, তাহলে আপনি চোখ কিন্তু ওই 2-3 মিনিটই বন্ধ করে রাখতে পারবেন, তারপর খুলে ফেলবেন, কারণ আপনার সামনে বেশ কিছু ভয়ঙ্কর সিচুয়েশন ভেসে উঠবে। বা আপনাকে যদি বলা হয় আপনার 2018 বা 2017 সাল চিন্তা করুন, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব একটা বেশিক্ষণ কিন্তু চোখ বন্ধ করে রাখতে পারবেন না। আবার উল্টো দিক থেকে আমি যদি আপনাকে বলি, তাহলে আপনি একটু ভেবে দেখুন যে আপনার 2022 সাল, হ্যাঁ, আপনার জীবনের কিছু সুখ স্মৃতি সেখানে আছে। 2016 সাল আপনার বেশ কিছু সুখের জায়গা সেখানে আছে। অনেকের ক্ষেত্রে 2012 সাল বেশ কিছু ক্ষেত্রে সুখের জায়গা কিন্তু আপনাদের জীবনে রয়েছে। তো এই রকম বেশ কিছু ভালো খারাপ সিচুয়েশন নিয়েই কিন্তু আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। আর আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের 2024, 2025 এবং 2026, তো 2024-এর অলমোস্ট আমরা কিন্তু 60% সময়কে পার করে ফেলেছি, আর 40% সময় আমাদের হাতে আর রয়েছে। তার সঙ্গে 2025 সম্পূর্ণ 100% রয়েছে, আর 2026-এর 100%। এই যে 2.5 বছর সময়, এটা মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে, এটা নিয়েই আজকে কিন্তু মূল ফোকাস আমরা করবো, এবং এই জায়গাটা দেখানোর চেষ্টা করব যে আপনাদের মনের মধ্যে যে দুশ্চিন্তাটা চলছে, যে 7.5-এর একটা দুশ্চিন্তা চলছে, বা রাহুকেতুকে নিয়ে একটা দুশ্চিন্তা চলছে, তো সেগুলো নিয়ে কতটা দুশ্চিন্তা করার প্রয়োজন রয়েছে, আর 2026 পর্যন্ত অ্যাকচুয়াল রুট ম্যাপটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে। তো চলুন আলোচনাটা আমরা শুরু করি। কিন্তু অনেকেই এখানে প্রশ্ন তুলবেন যে এত বড় প্রেডিকশন কি করে দেওয়া সম্ভব। দেখুন, জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে এরকম কিন্তু একটা ফর্মুলা আছে বা সূত্র আছে, যেটাকে কিন্তু অ্যাপ্লাই করলে একদিন কেন 10 বছরের প্রেডিকশনও কিন্তু আপনাদেরকে দেওয়া অবশ্যই পসিবল। তার কারণ এই সময়ের ক্ষেত্রে জ্যোতিষ বলছে যে সব থেকে স্লো মুভমেন্টকারী প্ল্যানেট, বা যারা কিন্তু একটা রাশির উপর দীর্ঘদিন অবস্থান করছে, তাদেরকে ধরে যদি প্রেডিকশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু 70 to 80% প্রেডিকশন অ্যাকুরেট দেওয়া কিন্তু অবশ্যই পসিবল। তো এক্ষেত্রে আমরা কোন কোন প্ল্যানেট গুলোকে ধরতে পারি, যেমন শনিকে ধরতে পারি, যিনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 2025-এ তিনি মীন রাশিতে চলে যাবেন এবং সেখানে তিনি 2.5 বছর অবস্থান করবেন। এরপরে যারা কাকে আমরা ধরতে পারি, যেমন রাহুকে ধরতে পারি। রাহু 18 মাস একটা রাশিতে অবস্থান করবেন, তো এখন তিনি রয়েছেন মীন রাশিতে, এরপর তিনি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন 2025 সালে, এবং পরবর্তী 18 বছর তিনি কিন্তু সেখানে অবস্থান করবেন। চলে আসি কেতুর জায়গায়। কেতু এই মুহূর্তে কন্যা রাশিতে রয়েছেন, এবং 2025-এর মে জুন মাসে কন্যা ছেড়ে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবেন, এবং তিনিও সেখানে 18 বছর অবস্থান করবেন। এবং সব থেকে ভাইটাল প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু বৃষ রাশির ওপর অবস্থান করছেন, এবং আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে 2025 সালে ওই মে মাস নাগাদ। তো এই চারটে প্ল্যানেটকে মূল ভিত্তি করেই আমরা মেষ রাশির জাতক জাতিকাদের 2024-এর কিছুটা সময়, 2025 এবং 2026-এর প্রেডিকশনটা কিন্তু দেওয়ার চেষ্টা করব। নমস্কার, জয় মাতারা। তো প্রথম যেটা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, দেখুন 2024-এর মোটামুটি আগস্ট মাস থেকে আর 2025-এর মার্চ পর্যন্ত সময় আমরা যদি ধরে থাকি, তো আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম এবং একাদশপতি শনিদেব যে আপনার একাদশ ভাবকে কিন্তু কানেক্ট করে বসে থাকবে। তো এই একাদশ ভাবে শনি যখন কানেক্ট করে বসে থাকবে, তখন 2025-এর মার্চ পর্যন্ত সময় মেষ রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গাটা কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করছিলেন এবং যে সময় এক্সপেক্ট করছিলেন, আপনি হয়তো ভাবছিলেন কালকে আপনার কাছে একটা টাকা এসে পৌঁছবে, হয়তো দেখা গেল কালকে টাকাটা পৌঁছলো না, দিন 10-15 পরে আপনার কাছে এসে পৌঁছলো। তো আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার কাছে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু এসে পৌঁছবে না, কিছুটা ডিলেনেশন মাধ্যমে আপনার কাছে কিন্তু তৈরি হবে। কিন্তু যতদিন শনি কিন্তু একাদশ ভাবে বসে আছে, অর্থাৎ 2025-এর মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছু ইমপ্রুভমেন্ট শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে, এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গার কিছু উন্নতি শনিদেব কিন্তু এখান থেকে অবশ্যই প্রদান করবে। কিন্তু এই সময়কালের মধ্যে রাহু কিন্তু আপনার দ্বাদশ ভাবে থাকছে, এবং ষষ্ঠে আপনার কেতুর অবস্থান থাকছে। তার মানে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের 2025-এর মার্চ পর্যন্ত হেলথ রিলেটেড জায়গা নিয়ে একটু সতর্কতা, সেটা কিন্তু অবলম্বন অবশ্যই কিন্তু করতে হবে। তবে এই সময়কালে কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপ গুলো মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ভালো সুখের স্মৃতি সেটা কিন্তু প্রদান করবে, এবং এই সময়কালের মধ্যে বিজনেসেরও কিন্তু বেশ কিছু অপরচুনিটি, বিজনেসের বেশ কিছু সুবিধা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন।
এরপরে দেখুন 2025-এর মার্চ মাসের পর আপনার দশম একাদশপতি শনিদেব আপনার দ্বাদশ ভাবে পড়ে যাবে এবং সেখান থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম পর্ব কিন্তু শুরু হতে চলেছে। কিন্তু দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কারণ শনির সাড়ে সাতি চলবে সেটা একটা সম্পূর্ণ আলাদা ম্যাটার। কিন্তু দ্বাদশ ভাবে শনিদেব অবস্থান করবে দুটো মাস, যেমন এপ্রিল মাস এবং মে মাস। মার্চের 29 তারিখ মিনে প্রবেশ করবে আপনার দ্বাদশ ভাবে এবং রাহুর সঙ্গে কিন্তু তিনি অবস্থান করবেন মোটামুটি এপ্রিল এবং মে মাস। এই দুটো মাস কিন্তু শনিদেব রাহুর সঙ্গে অবস্থান করবে আপনার দ্বাদশ ভাবে। তার মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিক হন তাহলে 2025-এর কিন্তু ওই দুটো মাস অর্থাৎ এপ্রিল এবং মে মাস আপনার শরীর স্বাস্থ্যের দিকের কিন্তু একটা সচেতন আপনাকে নিতে হবে, খরচের জায়গাকে কিন্তু কন্ট্রোল করা আপনাকে কিন্তু শিখতে হবে এবং সেই সময় কিন্তু ডিসিপ্লিন জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম অবলম্বন করার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। এরপরে দেখুন সিনারিও কিন্তু 360 ডিগ্রি ঘুরতে চলেছে, কারণ রাহু কিন্তু তারপর প্রবেশ করে যাবে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবের উপর, শনি থাকবে দ্বাদশ ভাবের উপর অবস্থান করে, কেতু সেই মুহূর্তে কিন্তু প্রবেশ করবে কোথায় 2025-এর মে মাসে প্রবেশ করবে আপনার পঞ্চম ভাবের উপর এবং দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে বসে থেকে আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাব, আপনাদের সপ্তম ভাব, আপনাদের নবম ভাবকে কিন্তু ভীষণ রকম ইনফ্লুয়েন্স করবে। এই যে দুটো জায়গাকে ইনফ্লুয়েন্স করা কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের 2025-এর মে মাস থেকে সিনারিওর জায়গা কিন্তু পরিবর্তন করছে এবং আপনাদের দুশ্চিন্তা কিন্তু রিকভারি হচ্ছে, কারণ সেই সময় আপনারা ভাবছিলেন আপনাদের সাড়ে সাতি শুরু হচ্ছে, কিন্তু শনিদেবের দ্বাদশ ভাবে অবস্থান এবং একাদশে রাহু, তো একাদশে রাহুর অবস্থান আপনারা যারা ভাবছেন যে রাহুর ক্ষেত্র বা শনির ক্ষেত্র থেকে যে কষ্টটা তৈরি হবে সেটা কিন্তু বিন্দু মাত্রই হবে না, কারণ কলিযুগের রাজা বলুন, কলিযুগের শাসনকর্তা বলুন এবং কলিযুগের ভোগ বলুন, সবটাই কিন্তু রাহু এবং একাদশে রাহুর অবস্থান কোথাও গিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল নিডসের জায়গাগুলোকে কিন্তু ভীষণভাবে পূরণ করে দেবে এবং দ্বাদশে শনিদেব যেখান থেকে আপনাকে কিন্তু খরচ কন্ট্রোল করা আপনাকে শেখাবে, দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থান ডিসিপ্লিন মেনটেন করতে শেখাবে, আপনাকে পরিশ্রম করতে কিন্তু বাধ্য করবে। পরিশ্রমের মাধ্যমে যে শনি অর্থটা আপনাকে প্রদান করছে, এই পরিশ্রমের জায়গাটা কিন্তু রাহু অনেকটা আপনাকে ডিরেকশন দিয়ে দেবে, কারণ একাদশে রাহুর অবস্থান কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকারা 2025 থেকে 2026 সাল পর্যন্ত সময় অতিরিক্ত পরিমাণে কিন্তু অর্থের একটা জায়গা সেটা তৈরি করবে, কারণ রাহুকে কিন্তু অতিরিক্ত অবশ্যই ধরে থাকা হয়। তো অতিরিক্ত কিছু অর্থ এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। প্রারব্ধের যে জায়গাটা আপনারা কিন্তু কাটছিলেন, যেমন অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখে থাকি, কিছু কিছু সময় আমরা যেগুলো ইনভেস্ট করি, কিছু কিছু সময় আমরা যেটা ডিসিশন নিই সেটা আমাদের জন্য খুব ফলপ্রসূ হয়, আবার কিছু কিছু সময় আমরাই কিন্তু সেই ডিসিশন নিচ্ছি কিন্তু ডিসিশনটা ফলপ্রসূ হচ্ছে না। তো রাহু কিন্তু আপনার সেই মুহূর্তের যে কোনো রকম ডিসিশন, যে কোনো রকম আপনার মানে উইশ ফুলফিলমেন্ট, এগুলোকে কিন্তু পূরণ করতে ভীষণ ভীষণ আপনাকে কিন্তু সাহায্য করবে এবং ওভারঅল আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্র বলুন, আপনার মানসিক ক্ষেত্র বলুন, আপনার সামাজিক ক্ষেত্র বলুন, ওভারঅল সিনারিওর ক্ষেত্রে কিন্তু রাহুর একটা বড় ভূমিকা সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আবার দেখুন 2025-এর কিন্তু মে মাসে আপনাদের ক্ষেত্রে নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে বসে থেকে আপনার সপ্তমকে দেখছে, তার মানে আপনি কোথাও একটা পারিবারিক সুখের জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল পাচ্ছেন, বিজনেস রিলেটেড জায়গা থেকে আপনার কিন্তু একটা অত্যন্ত ভালো ফল প্রাপ্ত হচ্ছে, আপনার 9th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তার মানে কোথাও গিয়ে কিন্তু আপনি প্রারব্ধের কিছু জায়গা থাকছেন, আপনি জোডিয়াক থেকে কিছু হেল্প সেই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন, আপনার পৈতৃক জায়গা থেকে আপনি কিন্তু কিছু ভালো ফলাফল পাবেন এবং সর্বোপরি হায়ার স্টাডিজের কিছু উন্নতি আপনাকে কিন্তু সেই সময় অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। অর্থাৎ 2025 এবং 2026 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ওভারঅল ক্ষেত্রে খুব একটা খারাপ সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে 2025-এর মার্চ মাস যখন কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে প্রবেশ করবে, তখন আপনি যদি মেষ রাশির জাতক জাতিক হন আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অপরচুনিটি এই সময় তৈরি হবে। আপনারা যারা বিশেষত কর্ম নিয়ে বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং শনিদেব আপনার উপর কিন্তু কর্মের কিছু দায়িত্ব, কর্মের কিছু কিছু ডেডিকেশন, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু নিতে বাধ্য করবে এবং আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু পরিশ্রম করতে অত্যন্ত ভালোবাসেন, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে পরিশ্রমের দ্বারা কিন্তু অর্থ ইনকাম করা, তো আপনাদের জন্য কিন্তু সেই সময়কাল শনিদেবের কারণে কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু থাকতে চলেছে। কিন্তু যেটা জায়গাটা দেখা যাবে যে শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করছেন এবং চন্দ্র আপনাদের যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে কোথাও গিয়ে মানসিক
ক্ষেত্রের কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ শনির কাছাকাছি যখন চন্দ্র অবস্থান করে তখন চন্দ্রের প্রভাবে চন্দ্র অতিরিক্ত পরিমাণে কিন্তু প্রভাবিত হয়ে যায়। এই প্রভাবিত হয়ে যাওয়ার কারণে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রের কিছু ডিপ্রেশন পরিস্থিতি কিন্তু কিছু কিছু সময় তৈরি হতে পারে। মানসিক ক্ষেত্রে পজিটিভ থাকাটা কিন্তু সেই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কিন্তু প্রয়োজন থাকবে। এবার আরো একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, কোথাও গিয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু 2025-এর মে মাসের পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবে কিন্তু দৃষ্টি প্রদান করবে। এবার এই যে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি থাকছে, যেখান থেকে আপনাকে কিন্তু প্রারব্ধের জায়গা থেকে অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে, কারণ রাহু একাদশে বসে থাকছে, যে কিন্তু আপনার প্রারব্ধের থেকেও আপনার কারেন্ট সময়ের কিন্তু প্ল্যানিংস গুলো, কারেন্ট সময়ের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো ইমপ্লিমেন্টেশন দেবে। আর দেবগুরু বৃহস্পতি আপনাকে আপনার পূর্বের জায়গা থেকে আপনাকে কিন্তু ফলগুলো পেতে ভীষণ সাহায্য করবে। তাহলে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকারা, তার মানে 2023 এবং 2024-এর যে সময়টা আপনারা কিন্তু অত্যন্ত সংঘর্ষ করেছেন, অত্যন্ত মাত্রায় চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, ডেডিকেশন দিয়েছেন, কিন্তু ফল পাননি, সেই ফলটাও কিন্তু 2025-এ দেবগুরু বৃহস্পতির দ্বারা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই হতে চলেছে। তবে স্থান বিশেষে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে কোথায়? আপনার তৃতীয় ভাবে মিথুন রাশির ওপর। তার মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে 2025-এর সময় থেকে কিছুটা সময় করে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতার হেলথের দিকে কিন্তু কিছু মানে অবশ্যই একটা সচেতন সেটা কিন্তু থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে কোনো লেনদেন করার ক্ষেত্রে কিন্তু কিছুটা সচেতন আপনাদের ক্ষেত্রে থাকার প্রয়োজন অবশ্যই সেই সময়কালে কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু বলে দিই, 2025-এর কিন্তু মার্চ মাসের পর অনেকের মনেই একটা ভুল ধারণা আছে যে সাড়ে সাতি শুরু হবে, সেই সময় থেকে কিন্তু আমরা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে পারবো না, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ 2025-এর মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের 7th হাউসকে কিন্তু ভীষণ রকম ইনফ্লুয়েন্স করে রাখবে। এই যে 7th হাউস দেবগুরু বৃহস্পতির দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া, তার মানে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের 2025 থেকে এবং 2026 সম্পূর্ণ সময়টা কিন্তু বিবাহের ক্ষেত্রের কিছু অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে এই সময় অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। আর এই সময়কালে আপনারা কিন্তু জীবনে নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনীর কিছু খোঁজ এই সময়কালে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এখানে একটা কথা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি, দেখুন, দ্বাদশ ভাবে শনির অবস্থান, যারা চিন্তা করছেন ঋণ এত টাকার কিন্তু কি করে মেটাবো, বিজনেসের ক্ষেত্রে এত টাকা লোন কি করে আমরা মেটাতে পারি, বা বিজনেসের কিছুটা উন্নতি আমরা কিন্তু কি করে মেটাতে পারি, তো কিছু কিছু ক্ষেত্রে দেখুন একাদশে রাহুর অবস্থান, যেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদেরকে 2025 এবং 2026 সালে কিন্তু অন্য একটা মাত্রা দিতে পারে। কারণ একাদশে রাহুকে কিন্তু সর্বাঙ্গীন ভাবে শুভ বলেই গণ্য করা হয়, এবং কুম্ভ রাশির ঘরে দেবগুরু যখন রাহু অবস্থান করবে তখন তিনি তার নক্ষত্র শতভিশাকেও কানেক্ট করতে পারবেন। তো ওভারঅল ক্ষেত্রে আপনি যদি সিংহ রাশি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে 2025 এবং 2026 সালে এই দুটো বছর বিজনেস ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো পরিবর্তন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশ ভাবে কিন্তু শনির অবস্থান আপনাদের কিছু কিছু জায়গায় কিন্তু এই লোন পরিশোধ করতে কিন্তু ভীষণ রকম ভাবে শনিদেব হেল্প করবে। তার কারণ শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ভাবের উপরেও থাকবে। শনিদেবের ষষ্ঠ ভাবে দৃষ্টি কোথাও গিয়ে আপনাদের পুরনো ঋণকে কিন্তু মেটাতে আপনাকে সাহায্য করবে, এবং পুরনো ঋণ নিয়ে যদি আপনার কোনো জটিলতা থাকে তারও একটা মীমাংসা সূত্র এই সময় কিন্তু অবশ্যই তৈরি হবে। তবে 2025 এবং 2026 এই দুটো বছরে রাহু অর্থনৈতিক জায়গাকে ইনফ্লুয়েন্স করছে, বিজনেসকে ইনফ্লুয়েন্স করছে, প্রারব্ধের জায়গাকে ইনফ্লুয়েন্স করছে, কারেন্ট সময়কে ইনফ্লুয়েন্স করছে। দেবগুরু বৃহস্পতি প্রারব্ধের জায়গাকে দেখছে, কিছু জায়গা আপনাকে বেটারমেন্ট দিচ্ছে, আপনার বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে 2025 এবং 2026 এই দুটো বছর মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে লোভের জায়গা থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে, এবং পরিশ্রমের উপর ভরসাটা কিন্তু আপনাকে রেখে চলতে হবে। তার কারণ শনিদেব যখন দশম ভাবের উপর অবস্থান করছে তখন আপনাকে কিন্তু পরিশ্রম করা জানতে হবে, পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনার অর্থ সেটা কিন্তু আপনাকে ইনকাম করে নিয়ে আসতে হবে। আর একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি, যারা কিন্তু এই মুহূর্তের সময় মানে 2024-এও যারা কিন্তু পারিবারিক ক্ষেত্র নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যার জায়গা আপনাদের রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষত বলে রাখি আপনাদের ক্ষেত্রে পারিবারিক জায়গাকার কিন্তু কিছু সমাধান 2025-2026 সালে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় কিছু কিছু ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা কিন্তু ভালো ফলাফল দেবে, কারণ দেবগুরু বৃহস্পতি 9th হাউসকে দেখছে, তার মানে বিশেষত বা একাদশে রাহুর অবস্থান থাকছে, তার মানে বিশেষত যারা নিজের কোনো বাড়ি করতে চাইছিলেন, নিজের কোনো শেল্টার করতে চাইছিলেন, নিজের কোনো ল্যান্ড আপনি ক্রয় করতে চাইছিলেন, বা কিছু কিছু সময় আপনারা যারা ভাবছিলেন বিজনেস ক্ষেত্রের জন্য কোনো প্রপার্টি আপনাদের কিনতে হবে, বিজনেস ক্ষেত্রে প্রপার্টি ইনভেস্টমেন্ট করাটা কিছু প্রয়োজন আছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় থাকবে, এবং নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনাদের সেই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে 2025 এবং 2026।
এবার আসি কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপ গুলোর জায়গায়। দেখুন 2024 সম্পর্ক রিলেশনশিপ নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদেরকে বাদবাকি সময়টা খুব একটা কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কিন্তু 2025 সাল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্ক রিলেশনশিপ গুলোর জায়গায় একটু সচেতন থাকতে হবে। কোন কোন জায়গায় সচেতন থাকতে হবে? বিশেষত কিন্তু পারিবারিক সম্পর্ক এবং কোথাও গিয়ে কিন্তু আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক। কারণ দেখুন 4th হাউসে কিন্তু অবস্থান করবে সেই সময় কেতু, মানে যখন 2025-এ কিন্তু আপনারা প্রবেশ করবেন, সরি একটু মাফ করবেন, আপনাদের পঞ্চম ভাবে কিন্তু কেতু প্রবেশ করবে এবং 2025 সালের মে মাস থেকে কেতু আপনাদের পঞ্চম ভাবের উপর থাকবে। তার মানে পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিশেষত আপনার পরিবারের অন্যান্য মানুষদের সঙ্গে কিন্তু একটু কমিউনিকেশনটা কিন্তু ঠিক রাখার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু করতে হতে পারে। আবার 2025 সালের মে মাসের পরবর্তী সময় থেকে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, পারিবারিক ক্ষেত্রে কিছু শত্রুতা সেই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে। তবে একটা জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে, সেটা হচ্ছে 7th হাউস কিন্তু সেই সময় ভীষণ রকম ইনফ্লুয়েন্স হয়ে থাকবে এবং একাদশে কিন্তু শনির অবস্থান থাকবে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের আরো একটা জায়গার কিন্তু সিওরিটি এখান থেকে পাওয়া যাচ্ছে। যতই শত্রুতা চলুক, যতই বিরোধিতা চলুক, যতই কিন্তু বিবাদ চলুক, মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সেই জায়গা থেকে ফাইট করে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এবং ওভারঅল ফ্যামিলির ক্ষেত্রে বন্ডিংসটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন। আরো একটা জায়গা আপনাদের ক্ষেত্রে বলে রাখি, সেই সময় কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। আরো একটা কিন্তু খুব বড় জায়গা মেষ রাশির জন্য কিন্তু 25 এবং 26 সালে থাকছে, সেটা হচ্ছে যারা কিন্তু কোনো রকম কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিন্তু যুক্ত হয়ে আছেন, তার একটা কিন্তু মীমাংসার জায়গা কিন্তু সেই সময় তৈরি হতে পারে। তার কারণ কোথাও গিয়ে 2025 সাল এবং 2026 সাল পুরো সময়টাই শনিদেব কিন্তু আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে এবং ষষ্ঠ ভাবকে কিন্তু দৃষ্টি দেবে। আবার কিছু কিছু সময় কিন্তু একাদশে রাহুর অবস্থানটাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। তাহলে ওভারঅল এই দুটো সিনারিওকে যদি চিন্তা করা হয়, তাহলে আমি মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যারা কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে আছেন, সেটা যে কোনো ক্ষেত্র থেকে হতে পারে, এরকম ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু যদি আপনি সঠিক হন এবং যদি আপনার অ্যাপ্রোচ সঠিক হয় এবং যদি আপনি একদম অন্য কারোর ক্ষতি না করে নিজের জন্য বা নিজের ভালোর জন্য আপনি যদি করে থাকেন, তাহলে সেই মামলায় কিন্তু জয়লাভ মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। কিন্তু যদি আপনি কাউকে ঠকানোর মানসিকতা করে কোনো মামলা করে থাকেন বা ঠকানোর মানসিকতা নিয়ে যদি আপনি কোনো কিছু করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারও পানিশমেন্ট শনিদেব কিন্তু অবশ্যই আপনাকে প্রদান করবে। এখানেও কিন্তু সন্দেহের জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছে না। আরো একটা জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি, 2025 সাল থেকে যখন আপনাদের 7.5 শুরু হবে, অনেকেই ভয় পাচ্ছেন যে চাকরি ক্ষেত্রের জায়গা কিন্তু ভীষণ প্রবলেম তৈরি হবে, চাকরি ক্ষেত্রের জায়গায় কিন্তু ভীষণ রকম সমস্যা তৈরি হবে, বিজনেস ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের সমস্যা তৈরি হবে, তাহলে কিন্তু একদম ভুল আপনি ভাবছেন। কারণ আবারও বলছি, কলিযুগে যদি তাকেই কিন্তু কেউ বাঁচাতে পারবে যার সঙ্গে কিন্তু রাহু থাকবে। তো 2025 এবং 2026 পুরো সময়টাই শনি রাহু কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণ সময়টা থাকছে এবং আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ রক্ষা কবচটা কিন্তু রাহু আপনাকে প্রদান করবে এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যাকে কিন্তু মীমাংসা করতে রাহু কিন্তু আপনাকে ভীষণ ভালো ফলাফল প্রদান করবে। অতএব মাথা থেকে কিন্তু দুশ্চিন্তা ছাড়ুন, কর্ম নিয়ে চিন্তা ভাবনা করুন, কর্মের ডেডিকেশন রাখুন। মেষ রাশির জাতক জাতিকারা 2024-এর বাদবাকি সময় 2025 এবং 2026 সাল কিন্তু অত্যন্ত ভালোভাবে অতিবাহিত করতে পারবেন এবং এই দুটো বছর আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু সুখের স্মৃতি সেটাকে কিন্তু অবশ্যই বয়ে নিয়ে আসবে। তাহলে ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।